রবিবার কামারপুকুর রামকৃষ্ণ মঠে পালিত হলো পরম প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। এদিন বিভিন্ন ধরনের কেক, চকলেট যীশু খ্রিস্টের প্রতিকৃতির সামনে সাজিয়ে আরাধনা করলেন মঠের সন্ন্যাসীরা। এই উপলক্ষে এদিন মঠের সন্ধ্যা থেকে প্রচুর ভক্ত সমাগম হয়। মঠের সন্ন্যাসীরা বাইবেল পাঠের পাশাপাশি বিভিন্ন রকমের ভক্তিগীতি পাঠ করেন। এখন যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কামারপুকুর মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ কি জানালেন শুনুন। আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে প্রতি বছরই আজকের এই দিনটি মানে 24শে ডিসেম্বর আমরা যীশু খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা, আগামীকাল 25শে ডিসেম্বর ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন, কিন্তু তার পূর্ব দিন মানে 24শে ডিসেম্বর আমরা বলি ভগবান যীশু খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা আমরা পালন করে থাকি। তার কারণ আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠেও এই উৎসব পালন করা হয়। কারণ স্বামী বিবেকানন্দ আমাদের একটি শাখা কেন্দ্র আঁটপুর, হুগলি জেলায় অন্তর্গত আঁটপুর, সেখানে স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান। সেইখানে এই শীতকালে তাঁরা এসেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তার কয়েকজন গুরু ভাইকে সঙ্গে করে নিয়ে। শ্রীরামকৃষ্ণদেব যখন তিনি মর্তধাম ত্যাগ করেছিলেন, তারপরে তারা বৈরাগ্যের দ্বারা পরিচালিত হয়ে আঁটপুরে এসেছিলেন এবং একদিন সন্ধ্যাবেলা ধূনি প্রজ্বলিত করে ধূনির চারদিকে স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইয়েরা বসে ধ্যান করেছিলেন এবং ধ্যানের পরে স্বামী বিবেকানন্দ ভগবান যীশু খ্রিস্টের জীবন এবং তাঁর ত্যাগের কথা আলোচনা করেছিলেন এবং বলেছিলেন এই যীশু খ্রিস্ট যেমন মানুষের জন্য জীবন ত্যাগ করেছেন, আমরাও আমাদের জীবনটাকে উৎসর্গকৃত করব মানুষের সেবাতে। এবং তারপরেই তারা বরাহনগরে ফিরে গিয়ে সেখানে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তারা ঠিক করেছিলেন যে বাকি জীবনটা তারা মানুষের সেবায়, ভগবান যীশু খ্রিস্ট যেমন মানুষের সেবার জন্য তার জীবনটাকে দান করেছিলেন এবং তারাও ঠিক করেছিলেন তাদের জীবনটা মানুষের সেবাতে ব্যয় করবেন। এই শপথ তারা এই ধনী যে জেলেছিলেন, ধনীর সামনে তারা প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন। তো তারপর থেকেই এই দিনটিকে আমরা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ এবং বেলুড় মঠের যত শাখা কেন্দ্র আছে সারা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমস্ত জায়গায় আমরা এই 24শে ডিসেম্বর ভগবান যীশু খ্রিস্টের প্রাক সন্ধ্যা আমরা পালন করে থাকি। আজকে কামারপুকুর মঠেও আমরা ভগবান যীশু খ্রিস্টের ছবি আমরা সাজিয়েছি। ছবির সামনে কেক, ফল, চকলেট ইত্যাদি আমরা নিবেদন করেছি। করে ভগবান যীশু খ্রিস্টের জীবন এবং বাণী নিয়ে পাঠ এবং আলোচনা হলো। এটাই আমরা এভাবে পালন করছি। এখন ভক্তদের এই কেক প্রসাদ প্রদান করা হবে। হ্যাঁ, ভগবান শ্রীরামকৃষ্ণদেবও যখন তিনি সাধনা করেছিলেন, সমস্ত রকমের সাধনা করেছিলেন, তিনি হিন্দু ধর্মের সমস্ত পথ অবলম্বন করে সাধনা করেছিলেন, মুসলিম ধর্ম সাধনা করেছিলেন, খ্রিস্ট ধর্ম সাধনা করেছিলেন এবং যীশু খ্রিস্টের দর্শন পেয়েছিলেন এবং ভগবান যীশু খ্রিস্ট তাঁর শরীরে লীন হয়ে গিয়েছিলেন। তেন তিনি বলেছিলেন যে যত মত তত পথ, সব পথ দিয়েই ভগবান লাভ করা যায় এবং এই নিয়ে কোনো ঝগড়া বিবাদ করা উচিত নয়। এই যত মত তত পথ যে বাণী আজকের দিনে কতটা প্রযোজ্য, মানুষকে শান্তি আনে দিতে পারবে, সেই জন্যই আমরা এই দিনটিকে পালন করে থাকি এবং এই বাণী প্রচার করে থাকি। বাইবেল পাঠ হলো, তার জীবনী পাঠ হলো, তার উপদেশ সম্বন্ধে পাঠ হলো এবং এটাই আমরা বলি যে তার জীবনের যে ত্যাগ এবং বৈরাগ্য মানুষের জন্য তিনি উৎসর্গ করেছিলেন, সেই পথ যদি আমরা অবলম্বন করি, স্বার্থ যদি ত্যাগ করি, পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে। ভক্ত সমাগম হয়েছে সেটা তো দেখা যাচ্ছে ভালোই। আমরা মোটামুটি আজকে এবং আগামীকালকেও আমরা কেক প্রসাদ বিতরণ করব। আমরা মোটামুটি 5000 মতো আমরা মানুষকে কেক প্রসাদ আজ এবং কাল মিলিয়ে বিতরণ করব ঠিক করেছি। তো আজকে দেখতে পাচ্ছি কত, এখন বুঝতে পারছি না, এখন বিতরণ চলছে, বোঝা যাবে কতজন মানুষ প্রসাদ পেতে পারে। বলবো মানে ভগবান যিশুর জন্মদিন আগামীকালকেই সবাই পালন করে, কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের যে আঁটপুর কেন্দ্র আছে, স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান, তো ওখানে খ্রিস্টমাস ইভ পালন করেছিলেন এবং আজকের দিনে ওখানে
অন্যান্য ওনার গুরু ভাইদের নিয়ে ধনুচি জ্বালিয়ে অর্থাৎ অগ্নিকুণ্ড জ্বালিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে আমরা সংসারে না থেকে আমরা আশ্রমে থেকে আমরা ঠাকুরের সেবা কাজে যুক্ত হব। তো সেই দিনটা ছিল যীশু খ্রিস্টের জন্মের আগের দিন, সেই জন্য রামকৃষ্ণ মিশনে যে পালন করা হয় খ্রিস্টমাস ইভ বলে পালন করা হয়। সকাল থেকে ভক্তরা এসেছেন এবং এখানে যীশু খ্রিস্টের ছবি রয়েছে এবং অন্যান্য যে সমস্ত ভোগ নিবেদন করা হয়েছে সেটা কেক জাতীয়, পানীয় জাতীয়, ধূমপান জাতীয়, আরও অন্যান্য রকম বিস্কুট, চকলেট, এইসব দেওয়া হয়েছে। আগামীকালের যীশু খ্রিস্টের ছবি নাটমন্দিরে থাকবে, ভক্তরা দর্শন করতে পারবেন। এবং আজকে প্রায় আমি 50 বছর 52 বছর এইখানে আসি, তো দেখতে পাই এভাবেই আগের দিন অর্থাৎ 25 তারিখের আগের দিন এভাবেই পালিত হয় রামকৃষ্ণ মঠ মিশনে। আমার শঙ্করচন্দ্র পাল। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।